মুসলমানদের নামাজের সময় তাদের হাত কোথায় এবং কিভাবে বাঁধতে হয়? সহিহ হাদিস মোতাবেক হাতটা কি নাভির উপরে বাঁধতে হয় নাকি নাভির নিচে নাকি বুকের উপরে? এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছিলেন? বর্তমান সময়ের প্রায় প্রতি 100 মুসলিমের মধ্যে 50 কিংবা তারও বেশি জন মুসলিম সঠিকভাবে হাত বাঁধার পদ্ধতি না জানার কারণে এই ভুলটি করেই চলেছে। যদি কোনো মুসলিম এই ধরনের ভুল করে থাকে তবে কি তার নামাজ কবুল হবে? এ সম্পর্কে কি ফতোয়া দিচ্ছেন বিজ্ঞ আলেম ওলামা একরামগণ? এ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি নামাজ পড়ার সময় ভুল নিয়মে হাত বাঁধছেন না তো? একবার মিলিয়ে নিন। যদি এই ভুলটি আপনিও করে থাকেন এখনই নিজেকে পরিবর্তন করুন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নিজের ভুল ত্রুটি সংশোধন করে নেবেন। এছাড়াও ভিডিওটি ছড়িয়ে দিবেন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে, যাতে করে তারাও নিজেদের নামাজ পড়ার পদ্ধতিকে সংশোধন করতে পারে। এছাড়াও যদি আপনারা পূর্ব হতেই প্রিয় নবীর বলা এই সহিহ পদ্ধতিতে নামাজ আদায় করতেন তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, নামাজ ইসলামে একটি গুরুত্বপূর্ণ আমল ও ইসলামের মৌলিক স্তম্ভ। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। অর্থাৎ একজন ব্যক্তিকে জান্নাতি কিংবা জাহান্নামী বানানোর জন্য ব্যক্তি জীবনে নামাজই যথেষ্ট। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নামাজ হলো জান্নাতের চাবি। এছাড়াও কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। যদি তার নামাজ ঠিক থাকে তবে তার অন্যান্য কাজও ঠিক থাকবে, আর যদি তার নামাজ নষ্ট হয় তবে তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। কোনো ঈমানদার ব্যক্তি ও কুফরকারীর মধ্যে পার্থক্য হলো এই নামাজ ত্যাগ করা। অর্থাৎ যারা প্রকৃত ঈমানদার এবং মনে প্রাণে নিজেকে মুসলিম হিসেবে আখ্যায়িত করে তারা কখনোই নামাজ ত্যাগ করতে চায় না। নিজে যে কোনো পরিস্থিতিতে পড়ুক না কেন নামাজ আদায় তারা করবেই। তবে এই নামাজ আদায়ের সময় এমন অনেক মুসল্লি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সহিহ হাদিস অনুযায়ী হাত বাঁধতে পারে না। আমাদের আশেপাশে এমন অনেকে আছে যারা নামাজে দাঁড়ালে নাভির উপরে বাঁধে কিংবা নাভির নিচে বাঁধে, আবার অনেকে তো আছে বুকের উপরে বাঁধে। তবে এর মধ্যে সঠিক কোনটা তা হয়তো অনেকেরই অজানা। বিভিন্ন সাহাবা ইকরামদের মতে তারা বলেন, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তার ডান হাত বাঁ হাতের উপরে রাখলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 401, সুনানে আবু দাউদ 726। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে ছিলেন এবং তিনি দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাঁ হাতের উপরে রাখলেন এবং হাতদ্বয় নাভির নিচে রাখলেন। সুনানে আবু দাউদ 756, সুনানে দারাকুতিন 1091। তবে আরো বিভিন্ন হাদিসে উঠে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক ধ্যানে আল্লাহর ইবাদতের নামাজ আদায় করতেন তখন অনেক সময় তিনি নামাজের মাঝে দুই হাত ছেড়ে দিয়ে হাতের আরাম করতেন। এবং প্রিয় নবীর করা প্রতিটি কাজ আমাদের জন্য সুন্নত এবং প্রিয় নবীকে ভালোবাসলে তার করা সুন্নতি কাজগুলো আমাদের করতে হবে। তাই যদি কারো মধ্যে নামাজ পড়ার সময় হাত বাঁধতে ভুল হয়ে থাকে তবে অবশ্যই নিজেকে শুধরিয়ে নিন।